ওয়ার্কিং ফর ফ্রি। আচ্ছা, আপনারা কারা কারা মনে করেন যে কিছু কিছু ফটোগ্রাফার ফ্রিতে কাজ করে অথবা কম টাকায় কাজ করে ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিচ্ছে? ডেফিনেটলি কমেন্ট করে জানা। দিস ইজ ডে 14 অফ 30 days 30 reels চ্যালেঞ্জ। একজন ফটোগ্রাফার যখন তার জার্নিটা শুরু করে তখন অ্যাকচুয়ালি তাকে কেউ কাজ দিতে চায় না। একটা ইভেন্ট হোক বা একটা শুট হোক, সেটা ভালো করে পুল অফ করতে পারবে কিনা সেটা ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আপনি ফটোগ্রাফি যখন শুরু করছেন, আপনি অবশ্যই স্কিল ডেভেলপ করার জার্নিতে কিছু ফ্রিতে কাজ করতে পারেন। ফ্রিতে কাজ করা অ্যাজ ইন ফ্রেন্ড অফ ফ্রেন্ডের কোনো ওয়েডিং অ্যাটেন্ড করলেন, ইভেন্ট কভার করলেন, অবশ্যই তাকে বলে এটা ফার্স্ট ইভেন্ট হবে। অনেকেই থাকে যে তার বিয়েতে ফটোগ্রাফারই নেয় না বাজেটের জন্য। তো আপনি সেই ইভেন্টগুলো ফ্রিতে শুট করে আপনার পোর্টফোলিওটা গ্যাদার করতে পারেন, কারণ আপনারও ফার্স্ট ইভেন্ট হবে এন্ড তারাও একজন ফ্রিতে ফটোগ্রাফার পেয়ে গেল, কারণ তারা তো ফটোগ্রাফারই নিতেছিল না। সেই ক্ষেত্রে ফ্রিতে কাজ করা যায়, কারণ আপনি তো পোর্টফোলিও আপনার বিল্ড করতে হবে, অনেক নিউ টেকনিক্স ট্রাই করতে পারবেন। তো সেই জার্নিতে আপনি শিখতেও পারলেন, ফ্রিতেও কাজ করলেন, এন্ড এমন মানুষের ইভেন্ট কভার করলেন যারা হয়তো ফটোগ্রাফার নিতই না। ফ্রিতে কাজ করতে পারেন, কিন্তু একটা পর্যায়ে যে যখন আপনার কাছে এনাফ পোর্টফোলিও থাকবে, এনাফ নলেজ থাকবে, মোটামুটি স্কিল ডেভেলপ হয়ে যাবে, তখনই আপনার অ্যাকচুয়ালি চার্জ করা স্টার্ট করা উচিত। ওয়েডিং ইন্ডাস্ট্রিতে যারা অনেক কম টাকায় কাজ করতেছে তাদের ভাই অ্যাকচুয়ালি ফ্রিতে কাজ করা উচিত। এটা ইন আ ডিফারেন্ট ওয়েতে বললাম, কারণ হচ্ছে কি আপনি যখন কম টাকায় কাজ করবেন তখন আসলে আপনি নিজেকে ডিভ্যালু করতেছেন, সাথে সাথে হোল ইন্ডাস্ট্রি তাকে ডিভ্যালু করতেছেন। তো সেইটার চেয়ে ভাই আপনি যান যে ফ্রিতে করে দেন, তাও অ্যাটলিস্ট বলতে পারবেন আমি তো আপনাকে এটা গিফট হিসাবে ফ্রিতে করে দিছি।